আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, ভিডিওটি আজকে শুরু করছি সকালবেলা খাওয়া দাওয়া থেকেই। যে দেখতে পাচ্ছেন সকালে খাবারের জন্য কিন্তু আমি এগুলাই নিয়ে নিয়েছি। আর আমার বাবা কিন্তু রুটি খেয়েছে, আমি রুটিও বানিয়েছি। তারপরে আমি যখন খাবারটা আর কি খাটের উপরে এনে রেখেছি, তখন কিন্তু সেও ছোট ছোট দুইটা হাত দিয়ে কিন্তু খাবারটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, দেখতে পেয়েছেন। যাই হোক, সকালে নাস্তা খাওয়া দাওয়া করে তারপরে যে দেখতে পাচ্ছেন আমি আজকে দুপুরের রান্নাটা করতে চলে এসেছি। যেহেতু আজকে কোনো কিছু আগে থেকে গুছাতে পারিনি, কারণ আমার আইসামনের পরীক্ষা চলতেছে। আইসামনের পরীক্ষা যখন চলে তখন আসলে আমার খুবই কষ্ট হয়ে যায় কাজগুলো করতে, ওকে অনেকটা সময় দেওয়া লাগে। তাই আজকে আর বিছানা বাড়ি কোনো কিছুই আগে গোছাইতে পারি নাই, যেহেতু দেরি হয়ে যাবে, তাই রান্নাটা আগে করে নেব, তারপরে আর কি সেগুলো আস্তে আস্তে করে নেব। দেখতে পাচ্ছেন আমি রান্নার জন্য সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি। আজকে রান্না করব আমি পাঙ্গাস মাছ আর হচ্ছে লাউ আর পুঁইশাকের দানা আর কি। যেহেতু মেয়ের পরীক্ষা, তাই কিন্তু আমি ঠিকমতো ভিডিওটা ছাড়তেও পারছি না। যাই হোক, কিছুই করার নেই, আগে তো পড়াশোনা করানো লাগবে ছেলে মেয়েকে, তারপরে এইগুলা। যাই হোক, আজকে হয়তো অনেকদিন পর একটা ভিডিও আর কি আপলোড করেছি। ওকে, যে দেখতে পাচ্ছেন মশলাটা কষিয়ে তারপর কিন্তু আমি এই যে মাছগুলো হালকাভাবে ভেজে রেখেছিলাম, আমি এগুলো আর কি কষিয়ে নিচ্ছি। যাকে একটু হালকা পাতলা আর কি তেলে কষিয়ে তারপর আমি আর কি একটু পানিতে কষিয়ে নেব। আর আমাদের মতো গৃহিণীদের তো যেভাবেই হোক প্রতিটা কঠিন পরিস্থিতির মাঝেও আমাদেরকে নিজেরাই গুছিয়ে নিয়ে থাকি আর কি আর করার কিছুই করার নাই। আমাদের সামনে কিন্তু অনেক অনেক রকম পরিস্থিতি এসে থাকে, সংসার জীবন হোক বা যেরকম যা কিছুই হোক না কেন, সব কিছুতেই আর কি তাল মিলিয়ে চলাই কিন্তু আমাদের জীবনের সব কিছুই আমাদের জীবনে মেনে নেওয়া এবং মানিয়ে থাকা, এটাই আর কি হয়ে আসতেছে, আর এটাই তো হয়ে যাবে, কিছুই করার নাই। যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঙ্গাস মাছটা কষানোর জন্য একটু পানি দিয়ে নিয়েছি। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখতেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। যারা ইতিমধ্যে কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হয়তো দেখতে পাচ্ছেন আমি মাছে আর কি ঝোলটা দিয়ে তারপর চলে এসেছি এই যে বিছানা ঠিক করতে। বিছানাটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, যেহেতু রান্না করছি এক হাতে আর ঘরের কাজ করছি আর এক হাতে, সেজন্য আর কি ক্যামেরা আর কি সেভাবে ধরে তার করা হচ্ছে না, তাই আগেই গুছিয়ে তারপর আর কি একটু ভিডিও করে নিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছেন আমি একটা পাখির বাসা এনেছি আর কি, একটা আয়সার রুমে ওইখানে রেখেছি। আর আয়সা মনের রুমে কিন্তু আমি সেরকম কিছুই রাখতে পারি না, যেহেতু ছোট বাবু আছে, যাই পাই সব কিছুই আর কি নষ্ট করে ফেলে, তাই সেজন্য আর কি কিছুই রাখতে পারি না, তাই এরকমটা আপনাদের সাথে সেরকমটা শেয়ার করাও হয় না। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রান্নাগুলো সব অলরেডি করে রেখেছি। আজকে ডাল রান্না করিনি, কারণ ডালটা আমার কালকের একটু আছে, সেজন্যই আর কি রান্না করিনি, যে অনেকটাই আছে, সেজন্য রান্নাটা করলাম না, যেহেতু রান্না করলে এটুকুই নষ্ট হবে। আর এই যে আমার পাঙ্গাস মাছের কালারটা কেমন লাগছে। আর পাঙ্গাস মাছটা আমার বড় ছেলে আর কি খুবই পছন্দ করে, তো সহজে আনে না, ওর বাবা অনেক দিন পরে হয়তো বা একবার আনে পাঙ্গাস মাছটা, আবার ওর বাবা অতটা পছন্দ করে না। যাই হোক, দেখতেই তো পাচ্ছেন আমি সুন্দর করে রান্নাগুলো কিন্তু করে নিয়েছি। আর এই যে পুঁইশাকের দানাগুলো আপনারা কে কে পছন্দ করেন, আমি কিন্তু খুবই পছন্দ করি। যে পুঁইশাকের দানাগুলো আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, আর এগুলো আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আসলে আমার বাচ্চারা খায় না, বিচিগুলা দেখেই কেমন জানি কেমন করে।
আর এদিকে রান্না বান্না শেষ করে তারপর ওর বাবা খেয়ে দিয়ে চলে গিয়েছে। তারপর টুকটাক করে যেটুকু কাজ কাম আসছিল সব কিছুই গুছিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর সব কিছু আর কি করে তারপর আর আমার বাবাটা যখন আর কি সজাগ থাকে তখন কাজ কাম করতে আমার খুবই কষ্ট হয়ে যায়। আসলে ও এতটাই দুরন্ত যে সব কিছুতেই মানে যাই করতে যায় সব কিছুতেই আগে থাকতে মানে সে হাজির হয়ে যায়, কিছুই করার থাকে না। তাই খুবই কষ্ট হয়ে যায়। যাই হোক, ওকে সাথে নিয়েই আস্তে আস্তে যেভাবে পারি সেভাবে কাজগুলো করে রাখি। আর যেহেতু একটু ভিডিও করি তাই মাঝে মধ্যে যখন ঘুম থাকে তখন আমি ক্যামেরা আর কি রেখে তারপর ভিডিও করতে পারি। আর যখন জায়গা থাকে আর কি তখন সেগুলো করা সম্ভব হয় না। আমার সব কিছু গুছিয়ে তারপর কিন্তু আর কি ভিডিও করতে হয়। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিছু শুকনা বাজার এনেছে আর বাবা, এগুলা এনেছে আরও 2 দিন আগে, কিন্তু আমার কিছুই উঠানো হয় নাই। আর এই ভিডিওটা করা কিন্তু আরও 2-3-4 দিন আগে, ছাড়তে পারি না, ভয়েস ওভার করতে পারি না, সেজন্যই। যাই হোক, নুডলসগুলো কিন্তু আমি এক এক করে সবগুলো জারের ভিতর রেখে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আর কি বাবুর জন্য আর কি চিড়ার মোয়া এনেছে, সেগুলো আমি জারের ভিতরে রেখে দেব। ভিডিওর এই পর্যায়ে কে কে আছেন আমার সাথে আমি জানি না। ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কাজের বা কথার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ দয়া করে সুন্দর করে মিষ্টি একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন। তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা নতুন আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাইলে আপনারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন। আর নতুন পুরাতন সব বন্ধুদেরকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যাই হোক, নুডলস জারের ভিতরে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন। আর এখন যে চিনিটাও আমি জারের ভিতরে কি ঢেলে নিলাম। চিনিটা আসলে ঘরে আছে, তারপর ওর বাবা যেহেতু নিয়ে এসেছে তাই ভাবলাম জারে রেখে দেই। আর তারপর ডাল এনেছে, ডালটাও আমি জারের ভিতরে রেখে দেব। আর আমার ভিডিওর ভিতরে নয়েজ থাকতে পারে, আপু ভাইয়ারা দয়া করে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে রেখে তারপর আমার ভিডিওটি দেখে নেবেন। কারণ যত ছোটো বাচ্চা আছে যে কোনো সময় আর কি মা বলে ডাকতে পারে, তাই আর আশেপাশে নয়েজও থাকতে পারে। কিছু মনে করবেন না, কষ্ট করে একটু দেখে নেবেন। যাই হোক, এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন, ডালগুলো আমি ঢেলে তারপর জারের ভিতরে রেখে দিচ্ছি। আর ডাল আর কি আগের জারটা নষ্ট হয়ে গিয়েছে, তাই এই যে আরেকটা জার নিয়েছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে এতগুলো ডাল আর কি 1 কেজি ডাল, তো ভাবলাম হয়ে যাবে, কিন্তু আসলে এই যে ডালটা রাখতে গিয়ে কিন্তু অনেকগুলো ডাল এই যে দেখতে পাচ্ছেন আমার পড়ে গিয়েছে, সবগুলো আর কি ধরে নাই জারের ভিতরে। যাই হোক, যেগুলো আর কি ধরেছে সেগুলাই রেখে তারপর আমি অন্য ডালগুলো আর কি পলিথিনের ভিতরে রেখে দিয়েছি। পরে আবার অল্প কিছু আছে আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেকগুলো ডাল পড়ে গিয়েছে। যাই হোক, এগুলো আমি পরিষ্কার করে নেব। ডাল চিনি সব কিছুই মিক্সড করেই পড়েছে, কিছুই করার নাই। আর আমার ভিডিও এখন আর অতটা ভিউজ হয় না, কারণটা কি আমি জানি না। আমার ভিডিও হয়তো বা ভালো হয় না, না কি জানি, ঠিক বুঝতে পারছি না। যাই হোক, না আমি কারো ভিডিও দেখতে পারি না, সেজন্য কিছুই করার নাই। ভিডিওতে ইউটিউবে যেহেতু কাজ করছি তাই যখন পারি ভিডিওটা সামান্য একটু ছেড়ে না দিলে আবার এটা ড্যামেজ হয়ে যাবে চ্যানেলটা, তাই মাঝে মধ্যে আর কি ভিডিওটা ছাড়ি আর কি, ভালো লাগলে দেখবেন। যাই হোক, ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।